পদ্মার পাড়ে একের পর এক ট্রলার ভিড়ছে, আর ট্রলার থেকে নামানো হচ্ছে সদ্য ধরে আনা তাজা ইলিশ। আর এসব ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। চলছে ইলিশের প্রজনন মৌসুম, সরকারিভাবে বন্ধ রয়েছে ইলিশ শিকার। তবে পদ্মার দুর্গম চরাঞ্চলের চিত্র কিছুটা ভিন্ন। মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা, মাধবের চরসহ পদ্মা নদীর তীরবর্তী বেশ কয়েকটি স্থানে সকাল থেকে রাত পর্যন্ত চলে ইলিশ মাছ বিক্রি। এখানে পদ্মার পারে আপনার এই কাজীরসুরা হাট আছে, তারপরে ওই সামনে আরো অনেক হাট আছে। এখানে মনে করেন যে আপনার এই ইলিশ মাছ ছোট ছোট হইলো ডিমালা ইলিশ মাছ বিক্রি হলো সকালে ভোরে বেশি সরকারি নিষেধাজ্ঞা চলছে, তবুও যেন মা ইলিশ ধরার হিড়িক পড়েছে জেলেদের মধ্যে। তবে চতুর এসব মাছ শিকারীরা অনেক সময়ই প্রশাসনের অভিযানের খবর পেয়ে সটকে পড়েন। যখনই নিষেধাজ্ঞা জারি করছে তখন মাছ ধরার জন্য মানুষ নতুন করে জাল বানাইতেছে, জাল বানিয়ে নদীতে নামতেছে, মাছ ধরতেছে। এগুলি তো আমাদের সম্পদ। একটা ইলিশ মাছের জন্য প্রায় 2 কোটি বাচ্চা দেয়। প্রশাসন মানে আসার আগে আপনার দেখা গেছে লোক আছে বিভিন্ন জায়গায়, দেখা গেছে মালেককান্দি বা নাসির মোড়, ওইখানে লোক থাকে, ফোন দিয়া জানায় দেয়। তারপর আপনার এই নদীতে অনেক লোক আছে, ফোন দিয়া জানায় দেয়। এই কারণে মানে প্রশাসন আয়া তাদের ধরতে পারে না। সেনাবাহিনী আইসে পরে মানে নাম্বার আছে যে সেনাবাহিনী ওই ঢুকলেই এনে ফোন দিব। লোক আছে, সবাই লোক, এখন মালে 8 পর্যন্ত সবাই লোক আছে, সেনাবাহিনী ঢুকলে এনে ফোন দিব। নিষিদ্ধ থাকলেও জেলেরা মাছ শিকার করে বিক্রিও করছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দোষীদের শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। আমার সেনাবাহিনীর সাথে কথা বলেছি, বিষয়টা আমরা অবগত হয়েছি, কিন্তু ওখানে মানে যে পরিমাণ মানে জনবল, যে আমরা গতকালকে রাত্রেও আমরা আক্রমণের শিকার হয়েছি। তো এখন আমরা আসলে একটা বড় ধরনের প্রিপারেশন নিয়ে আমরা ওখানে যেতে যাচ্ছি, অভিযান চালাবো। অচিরেই আমরা ওখানে একটা বড় ধরনের মেসিভ অভিযান চালাবো। কিন্তু আমরা আমাদের নলেজে এসেছে যে এখানে এরকম আইন বসছে, কিন্তু যে পরিমাণ মানুষ এখানে, আমাদের আসলে স্বল্প জনবল নিয়ে এখানে যাওয়াটা আমাদের নিজেদের সেফটির জন্য মানে ইস্যু, সেফটি ইস্যু। এই কারণে আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি, অন্যান্য বাহিনীর সাথে কথা বলে আমরা একটা অচিরেই অতি দ্রুত সময় আমরা একটা বড় ধরনের একটা অভিযান আমরা চালাবো। নিষিদ্ধ মৌসুমে জেলেদের এসব ঝুঁকিপূর্ণ অভিযান যেমন জীবিকার গল্প, তেমনি প্রশ্ন উঠে আইন বাস্তবায়ন ও সচেতনতার সীমা নিয়ে। তবে পদ্মার তীরে রূপালী ইলিশের ঝলকানি ভবিষ্যৎ অন্ধকারের আয়োজন কিনা এ প্রশ্ন রয়েই যায়।